দিয়ে হাটছিরা দত্তগ্রাম আমাদের একটা যৌথ লাইন ছিল, টাকরুগুনা 36 লাইনটা ছিল আগে আমাদের। হ্যাঁ, ওই লাইনটা 2 নম্বর লাইন ছিল, এই লাইনটা কেটে 9 নম্বর লাইন দেওয়া হয়েছে 7 নম্বর, যার ফলে আমাদের কারেন্ট ঠিক মতো থাকে না। আজকে 7 দিন যাবত কারেন্ট নাই, প্লাস 12 ঘন্টার মধ্যে 12.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কারেন্ট ছিল, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা থাকে। 7 দিন ধরে কোনো কারেন্ট নাই, ফ্রিজের মাছ অনেক কিছু নষ্ট হয়ে গেল। বাচ্চাদের জন্য আমরা 3-4 গ্রাম নিয়ে আমরা প্রায় 400-500 মানুষ আসছি এখানে। এই বিদ্যুৎ অফিসে 12টা জুন অফিসে আসছি, সকলকে নিয়ে আমরা এটার একটা ফয়সালা চাই। আমরা সাবেক লাইন চাই, আমাদের যে আগের লাইনটা ছিল আমরা তো টাকা দিই নাকি, আমরা তো টাকা দিই। আমাদের যে আগের লাইনটা ছিল ওই লাইনটা চেঞ্জ করে আরেকটা লাইন দিয়েছে, এটা কারো অধিকারে দিয়েছে? কোন নেতা কই দিয়েছে লাইনটা চেঞ্জ করার জন্য? আমরা একবেলা কারেন্ট বাংলাদেশে থাকবে আর না হলে তুলে দিবে, আমাদের সাবেক পদ্ধতি ব্যবহার করব আমরা। লাইনের দরকার নাই, আপনাদের ভালো করে দিবে। আপনাদের এই সমস্যাটা মানে 1 সপ্তাহ ধরে কোনো বিদ্যুৎই থাকে না। আপনারা যে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলেন নাই? আমরা কথা বলতেছি, উনি কি বলছেন? লাইন চেঞ্জ করা হয়েছে, কথা বলতেছে আরো 5 জন গেছে উপরে আছে, তারা কথা বলতেছে সিদ্ধান্ত নিয়ে আসবে ফাইনাল। না, লাইনের সমস্যা হলে কি 1 সপ্তাহ ধরে লাইনের সমস্যা? সরকার যদি লাইন দেয় তাহলে সম্পূর্ণ ভালোভাবে দিতে হবে, আর এই বক্কসক্ক লাইনের দরকার নাই। আমাদের লাইন দিলে ভালো করে, আমরা আগের মানুষ যারা আছি বাতি ব্যবহার করে চলছে, আমরা এইভাবেই চলবো, কোনো সমস্যা নেই। আমাদের আলোচনা অত্যন্ত সন্তোষজনক আলোচনা হয়েছে, তবে আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। আপনারা আমাদের এই ভাই বন্ধু, আমাদেরই সন্তান, আমাদেরই লোক। ডিজিএম মহোদয় এই ব্যাপারে আমাদেরকে কথা বলছেন, আমরা ওনার সাথে আলোচনা করে কিভাবে লাইনটাকে আগের জায়গায়, আগে যেখানে ছিল করার জন্য উনি সর্বোচ্চ ভূমিকা নেবে। ওনার সাথে আমরা যারা অফিসে কথা বলেছিলাম আমরা একমত পোষণ করেছি, আমরা ওনাকে সাহায্য করব, ঠিক আছে। এবং এইটা স্থানান্তরের যথাযথ কর্তৃপক্ষ হচ্ছে নেত্রকোনার যে জিএম মহোদয়, মানে জেনারেল ম্যানেজার, উনি হচ্ছে এটার প্রকৃত কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষের কাছে উনি যাবেন, আমরা যাব। তবে আমাদের দাবি তো একটাই, যে আমাদের লাইনটা আগের জায়গায় নেওয়া। এটা আপনাদের ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। আপনারা এখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এসেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের একটা প্রতিনিধি দল আমাদের সাথে কথা বলছে। গতকালকে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ওখানে পাওয়ার ট্রান্সফরমার ফেল করার কারণে গ্রিড ফেল করছিল, নেত্রকোনাতে আন্ডার ফ্রিকোয়েন্সির কারণে বিদ্যুৎ চালু হতে দেরি হয়েছে। আপনারা আগে যেভাবে বিদ্যুৎ সুবিধা পেয়েছেন, এই গত কয়েকদিনে এখানে ফিডারে ফল্ট, লোডশেডিং এবং গতকালকে গ্রিড বিপর্যয়ের কারণে আপনারা বিদ্যুৎ কম পেয়েছেন। যে আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে আগামীকালকে সকাল 10টায় আমাদের জেনারেল ম্যানেজার মহোদয় আছেন নেত্রকোনা সদর দপ্তরে রাজেন্দ্রপুর 40-তে, সেখানে আপনাদের একটি প্রতিনিধি দলের সাথে আমাদের এই অফিস থেকে এজিএম অপারেশন এবং আমি যাব। আপনাদের সমস্যাটা সমাধান হোক, আপনারা ভালো বিদ্যুৎ পান, এটা আমরাও আশা করি। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু, আমরা আপনাদের এলাকায় মেহমানের মতো এসেছি। আমি এখানে আসার পরে 10 থেকে 11 ঘন্টা করে অফিসে সময় দেই, যেন একজন মানুষ ভালো বিদ্যুৎ পায়। যে সমস্যাটা হয়েছে, জাতীয় সমস্যা যখন হয়েছে লোডশেডিং, সেই বিষয়টা যেরকম আপনারা বোঝেন, ফুয়েল কার্ড দিয়ে এখন মানুষ সুশৃঙ্খলভাবে কিন্তু তেল নিচ্ছে। এটাকে কিন্তু লাইনে কোনো সিরিয়াল পাওয়া যেত না। তো আমরা অবশ্যই একটু ধৈর্যের পরিচয় দিব, আপনাদের কাছ থেকে একটু ধৈর্য আশা করব। এজন্য আমরা অতিরিক্ত সময় নিচ্ছি না। আগামীকালকে সকাল 10টায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে একটি টিম যাবে আপনাদের, হয়তো 5 থেকে 6 সদস্য বা 8 সদস্যের একটা টিম। তার সাথে আমরা এই অফিসের প্রতিনিধি হিসেবে আমাদের এজিএম অপারেশন এবং আমি ডিজিএম আমরা যাব। আমরা একটা ফলপ্রসূ আলোচনা ইনশাআল্লাহ কারিগরি বিভাগ এবং জিএম স্যারের সাথে করব। আশা করতেছি ইনশাআল্লাহ এটার আমরা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। সাবেক লাইন ফিরিয়ে চাই, সাবেক লাইন ফিরিয়ে চাই, আমাদের দাবি